শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জুলাইয়ে যে অভ্যুত্থান হয়েছে, জুলাই আগস্টের অভ্যুত্থান, সেই অভ্যুত্থান কাদের কিসের অভ্যুত্থান ছিল সেই ব্যাপারে নতুন একটা তত্ত্ব আবিষ্কার করলেন শেখ হাসিনা আমলের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেই তত্ত্ব অনুযায়ী তিনি নতুন কিছু বলার চেষ্টা করলেন। ভারতীয় পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া সাক্ষাৎকারে তেমন কথাই বললেন, ডক্টর ইউনূস সম্পর্কে অনেক কথা বললেন এবং তার কথাই সেনাবাহিনীকে বিতর্কিত করার মতো তথ্য উপাত্তও পাওয়া গেল। আসাদুজ্জামান খান কামাল আদতে কি বলতে চাইলেন? যে অভ্যুত্থান হয়েছিল জুলাই আগস্টে, সেই অভ্যুত্থানে কারা নেতৃত্ব দিয়েছিলেন, কাদের নেতৃত্বে কিংবা কাদের দ্বারা এই অভ্যুত্থান হয়েছিল, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন নিয়মিত আয়োজনে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলার চেষ্টা করেছেন ইন্ডিয়ান এক্সপ্রেসকে, জুলাই আগস্টে যে অভ্যুত্থান হয়েছে সেটা মূলত ইসলামী উগ্রবাদ এবং সেনা অভ্যুত্থান হয়েছে। সেনাবাহিনী এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে এমনটা বলার চেষ্টা করেছেন। তিনি বলেছেন সেনাবাহিনী যদি এই অভ্যুত্থানে সক্রিয় না হতো তাহলে আওয়ামী লীগ সরকারের পতন হতো না। ইসলামী জঙ্গিবাদের এক কথা তিনি বলেছেন, ইসলামিস্ট টেরোরিস্ট তারা এই অভ্যুত্থানে অন্যতম নেতৃত্ব ছিল, তারা এবং সেনাবাহিনী মিলেই আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে। তিনি এও বলেছেন যে 4 তারিখে গভীর রাত পর্যন্তও তিনি শেখ হাসিনার সঙ্গে ছিলেন, গণভবনে ছিলেন এবং সেখানে সেনাপ্রধানও ছিলেন। সেনাপ্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছিলেন যে কিছুই হবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। এবং তিনি আসাদুজ্জামান খান কামাল সেনাপ্রধানকে প্রশ্ন করেছিলেন, আপনি কি সব দায় দায়িত্ব নিচ্ছেন? সেনাপ্রধান তখন বলেছিলেন যে হ্যাঁ, আমি সব দায় দায়িত্ব নিচ্ছি। কিন্তু 5 তারিখে আমরা কি দেখলাম এমন প্রশ্ন করেছেন আসাদুজ্জামান খান কামাল। 5 তারিখে ঠিক উল্টো ঘটনাটা দেখলাম, শেখ হাসিনাকে চলে যেতে হলো। 4 তারিখে রাতে যখন সেনাপ্রধান আশ্বস্ত করেন তখন আসাদুজ্জামান খান কামাল তার অধীনস্থ যে বাহিনী, পুলিশ, র্যাব, তাদেরকে সেনাবাহিনীর সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার জন্য নির্দেশ দেন। ইতিমধ্যেই পুলিশ আক্রান্ত হওয়ার যে ঘটনাগুলো ঘটছিল তাতেও সেনাবাহিনীর দায় তিনি দেখেন। নানা জায়গায় থানা আক্রমণ হচ্ছিল, পুলিশকে মেরে ফেলা হচ্ছিল, কিন্তু সেনাবাহিনী সেই ব্যাপারে অনেকটা নিষ্ক্রিয় ছিল এমনটাও বলার চেষ্টা করেছেন আসাদুজ্জামান খান কামাল। কিন্তু যখন 4 তারিখে গভীর রাতে সেনাপ্রধান আশ্বস্ত করেছেন শেখ হাসিনাকে, এমন কথা আসাদুজ্জামান খান কামাল বললেন, তখন তার কি ভুলে যাবার কথা যে তার আগের দিন 3 তারিখে সেনাপ্রধান তার বাহিনীর অফিসারদের নিয়ে একটা বড় মিটিং করেছেন। সেই মিটিংয়ে সেনাবাহিনীর ম্যাক্সিমাম অংশ আওয়ামী সরকারের বিরুদ্ধে মতামত দিয়েছিল। সেটা কিন্তু আমরাও জেনে গিয়েছিলাম, সাধারণ মানুষের কাছেও ইনফরমেশনটা চলে এসেছিল। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে কি সেই ইনফরমেশন আসেনি, যার ফলে তিনি 4 তারিখে রাতে সেনাপ্রধানের কথায় আশ্বস্ত হয়েছেন? তিনি যে এই অভ্যুত্থানটাকে সেনা অভ্যুত্থান বলছেন, ইসলামিস্টদের অভ্যুত্থান বলছেন, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্রদের যে ভূমিকা, সেই ভূমিকার চাইতেও বড় ভূমিকা তিনি ইসলামিক টেরোরিস্ট এবং সেনাবাহিনীর ভূমিকা হিসেবে দেখছেন। সেনা অভ্যুত্থান তিনি মূলত বলতে চাইছেন সেনাবাহিনী যদি বিট্রে না করত তাহলে আওয়ামী সরকারের পতন হতো না। এটা কতখানি সত্য কতখানি মিথ্যা সেটা হয়তো সময় এবং ইতিহাস বিশ্লেষণই বলে দেবে। তিনি আরো একটা কথা বলেছেন বর্তমান ইউনূস সরকার বিষয়ে এবং ডক্টর ইউনূস বিষয়ে। তিনি বলেছেন ডক্টর ইউনূসের কোনো রাজনৈতিক প্রজ্ঞা নেই, মেধা নেই, দেশ চালানোর মতো তার কোনো ক্ষমতা নেই, তিনি অভিজ্ঞ নয়, তার দ্বারা দেশ পরিচালনা করা সম্ভব নয়। তার বাঁচার একটাই উপায়, যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেশ থেকে চলে যাওয়া এবং সরকার থেকে চলে যাওয়া, এমনটা মন্তব্য করেছেন। যার কারণে
তার এই ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া সাক্ষাৎকারটি আবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম তিনি ফেসবুকে শেয়ার দিয়েছেন। তিনি কেন এটা ফেসবুকে শেয়ার দিলেন সেটা আমার কাছে একটা রহস্যেরই কারণ আসাদুজ্জামান খান কামাল সরকারের বিরুদ্ধে কথা বললেন, সেনা অভ্যুত্থানের কথা বললেন, ইসলামিক টেরোরিস্টের কথা বললেন, সেই কথাগুলো ফেসবুকে শফিকুল ইসলাম শেয়ার দিলেন। এটার মাঝে যা আসলে কি সেটা বুঝতে হয়তো অনেক বেশি বিজ্ঞ মানুষ হতে হবে। এটা আমার অন্তত বুঝে আসেনি, আমি ব্যাপারটা বুঝতে পারিনি। সব মিলিয়ে আসাদুজ্জামান খান কামাল আর একটা কথা সেটা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের পতনের জন্য যাদেরকে সব থেকে বেশি দায়ী বলে মনে হয় তাদের মধ্যে অন্যতম ৩-৪ জনের মধ্যে অন্যতম এই আসাদুজ্জামান খান কামাল। বিতর্কিত এই স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই আগস্ট অভ্যুত্থানের সময়ও অনেক বিতর্কিত কর্মকাণ্ড করেছেন এবং আওয়ামী লীগ সম্পর্কেও তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, আওয়ামী লীগ সম্পর্কে মন্তব্য করেছেন, বলেছেন আওয়ামী লীগ, তাকে প্রশ্ন করা হয়েছিল এই আন্দোলনের সময় দল হিসেবে আওয়ামী লীগকে আপনি দুর্বল মনে করেন, দুর্বল ছিল সেটা মনে করেন কিনা, কিংবা দল হিসেবে আওয়ামী লীগ দুর্বল হয়ে পড়েছিল এটা মনে করেন কিনা। সেখানে একটা দায়সারা উত্তর দিয়েছেন তিনি, বলেছেন যে হ্যাঁ আমাদের হয়তো 2 বছর আগেই কমিটি হওয়ার কথা ছিল, সেটা হলে অন্যরকম হতে পারতো, এরকম একটা দায়সারা কথা বলেছেন যে কমিটি হলেই আওয়ামী লীগ পাল্টে যেত, এরকম একটা ব্যাপার। নতুন কমিটি হলেই আওয়ামী লীগ পাল্টে যেত কি? নতুন কমিটি হলে ওবায়দুল কাদের হয়তো থাকতেন না সাধারণ সম্পাদক, তাতে কি আওয়ামী লীগের ব্যাপক কোনো পরিবর্তন হতো? আওয়ামী লীগ যে ধারায় চলছিল সেই ধারার কি কোনো পরিবর্তন হতো? আওয়ামী লীগ যে এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় চলে গিয়েছিল, একজনের কথায় সবকিছু হয়, বাকি সবাই নিষ্ক্রিয়, মন্ত্রীদের কথায় বলতে শোনা গিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী ব্যাপারটা দেখবেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই কাজটি আমি করছি। কোনো জায়গায় একটা গ্যাসের তার ছেড়ে গেলেও তারা বলার চেষ্টা করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি গ্যাসের লাইনটা এখানে মেরামত করে দিলাম। এই যে মাননীয় প্রধানমন্ত্রী কেন্দ্রিক কথাবার্তা এবং এক কেন্দ্রিক কথার ফলে মন্ত্রী এমপিদের নিজেদের এক ধরনের চামচামির কাজগুলো করা এবং এই যে চাটুকারিতা করা, এই চাটুকারিতার ফলেই কিন্তু দলের যে ভারসাম্য সেই ভারসাম্যগুলো নষ্ট হয়েছে বলে অনেকে মন্তব্য করার চেষ্টা করেন। সব মিলিয়ে আসাদুজ্জামান খান কামাল পালিয়ে রয়েছেন, কোথায় পালিয়ে রয়েছেন সে ব্যাপারে তিনি জানান নাই, তবে 5 আগস্টের পরে তিনি ইন্ডিয়া চলে গেছেন বলে খবর রয়েছে। কবে নাগাদ তিনি ইন্ডিয়া গেছেন সেটা নিয়ে নানা রকমের তর্ক বিতর্ক রয়েছে। 5 আগস্টের পরে এমন খবরও ফলাও হয়ে প্রচার হয়েছিল যে আসাদুজ্জামান খান কামাল গণধুলাইয়ের শিকার হয়েছেন এবং তিনি আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন, তাকে একটা বাহিনীর বিশেষ হাসপাতালে তাকে রাখা হয়েছে। কিন্তু পরে জানা গেল তিনি দেশের বাইরে পালিয়ে চলে গেছেন, তিনি সম্ভবত ইন্ডিয়াতেই রয়েছেন। সেখান থেকে ইন্ডিয়ান এক্সপ্রেসকে সাক্ষাৎকারে যে সকল কথা বললেন এবং সেনা অভ্যুত্থানের কথা বললেন সেটা আদৌ আপনার কাছে গ্রহণযোগ্য কিনা, কিংবা আপনি সেটাকে সঠিক বলে মনে করেন কিনা জানিয়ে লিখতে পারেন আমাদের